আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমার ডানে বামে দুইজন মানুষ দাঁড়িয়ে আছে। এই দুইজন ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করব ইসলাম সম্পর্কে এবং বর্তমান সমাজে হক্কানি আলেম এবং বন্ড আলেম কারা তাদের সম্পর্কে। ছোট ছোট বাচ্চারা আপনাদের যারা আছে তাদেরকে আপনারা চিনিয়ে রাখবেন আসলে হক্কানি আলেম ওলামা কারা হতে পারে বা তাদের কাছ থেকে কি শিক্ষা যোগ্যতা অর্জন করা যায়। এমনকি যারা বেহক্কানি, যারা ভণ্ড আলেম, তাদেরকেও আপনারা চিহ্নিত করে এই বাচ্চাদেরকে চিনিয়ে রাখবেন। যেভাবে কোশ্চেনগুলো এবং তাদেরকে আমি চিনিয়ে রাখি ঠিক এভাবে আপনারা করবেন। তার উপকারিতা কী বা কী উপকার হতে পারে এই ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? মোহাম্মদ সাদিকুল ইসলাম। জি, আপনার নাম কি? মোসাম্মদ সাদি আক্তার রিবা। আচ্ছা, মোসাম্মদ সাদি আক্তার রিবা, আপনার কাছে আমার প্রশ্ন, ঠিক আছে, আল্লামা পীর সাহেব গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে কি আপনি চিনেন? জি না। চিনেন না? জি। চিনেন? জি। কেমনভাবে চিনেন? তারা ভণ্ড। তারা ভণ্ড? জি। কিভাবে ভণ্ড হলো? ওয়াজের মঞ্চে গান গায়। অজের মঞ্চে গান গায়? জি। জি। আপনি চিনেন জি। গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে? চিনেন? জি। সে কি করে? নিজের ইচ্ছাতে গান চালায়। নিজের ইচ্ছেতে তারা গান চালায় অজের মঞ্চে? জি। আর যারা অজের মঞ্চে গান গায় তাদেরকে কি বলা হয়? ভণ্ড। যারা অজের মঞ্চে গান গায় তাদেরকে কি বলা হয়? ভণ্ড। ভণ্ড। তাহলে গিয়াসউদ্দিন তাহিরি ভণ্ড। ভণ্ড। আপনি বুঝতে পারছেন? জি। জি। তাহলে আমরা আরেকজনের কথা বলবো। ওই ব্যক্তিকে আপনার কোনো সময় ওই ব্যক্তির রস শুনেছেন কি না বা ওই ব্যক্তি সম্পর্কে একটু বলবেন, যে যাকে জাহাঙ্গীর হুজুর নামে সবাই চিনে। কিছুদিন আগে তার একটা ভিডিও আমরা দেখেছিলাম যেখানে বাথরুম উৎপাদনের কথা বলা হয়েছে। আসলে এই জাহাঙ্গীর হুজুর কি ভালো না খারাপ আপনি চিনেন? খারাপ। কেমন খারাপ? বাথরুম উদ্বোধনের কথা বলেছেন। ওটা তো আমি বলছি, কিন্তু আপনি কি তার ভিডিও দেখেছেন? তার ভিডিওতে সে কি বলেছে সেগুলো আপনারা দেখছিলেন না? জি। ভিডিও দেখে কি বোঝা যায় আসলে কি সে আলেম না ভণ্ড? ভণ্ড। ভণ্ড। জি। কোনো একজন আলেম কি খারাপ ভাষায় কথা বলতে পারে? জি না। কোনো আলেম গালি দিতে পারে? জি না। কোনো আলেম মানুষকে খারাপ ভাষায় কথা বলতে পারে? জি না। কোনো আলেম মারামারির কথা বলতে পারে? জি না। কোনো আলেম কাউকে আক্রমণ করতে পারে? জি না। এটা আলেমের সমাজ বা আলেম হলে সভ্য ভদ্রতা কি মানায়? জি না। আলেমের কাজ কি? আলেমের কাজ নিজে ভালো হওয়া আর অন্যকে ভালো বানানো। জি, অন্যকে সুশিক্ষা দেওয়া এবং কি ভালো মন্দ মানুষকে শিক্ষা দেওয়া, বুঝানো। জি। জি। এটা কার কাজ? এটা আলেমদের কাজ। আলেমদের কাজ, নৈতিক দায়িত্ব এটা। তাহলে আলেম পরিচয় থাকে না যদি তারা এই দায়িত্ব থেকে সরে যায়, থাকে? জি না। জি না, তাই দায়িত্ব থেকে সরে গেলে ওই আলেম পরিচয় থাকে না। আচ্ছা, তুমি বলবা, তুমি মাদ্রাসায় পড়ো কতদিন? ওটা 10 দিনের বেশি। 10 দিনের বেশি হয়েছে? জি। আর তুমি মাদ্রাসায় পড়ো কতদিন? কত বছর হবে বলো? 3 বছর। 3 বছর। 3 বছরে তুমি কি শিখতে পারছো? অনেক কিছুই। অনেক কিছু। পুরো কোরআন মুখস্থ করে ফেলাইছো? জি না। হ্যাঁ, তুমি কায়দা অর্ধেক মুখস্থ করে আসছি। কায়দা মুখস্থ করে ফেলাইছো একদম পুরো? না, অর্ধেক। আচ্ছা, তুমি আলিফুন বা তাউন সা এগুলো পারো? জি। মুখস্থ হয়েছে জি। তোমার? জি। এগুলো পারো? জি। জি। আলিফ বা তা, কায়দা, সূরা এগুলো পারো? সূরা পারি না, কায়দা পারি। সূরা পারো না, কায়দা পারো? জি। কোনো আলেম কি মিথ্যে কথা বলতে পারে? জি না। আলেমের কাজ কি মিথ্যে বলা না সত্য বলা? সত্য বলা। আলেমের কাজ কি? সত্য কথা বলা, সত্য পথে চলা। সত্য কথা বলা, সত্য পথে চলা। ঠিক আছে, জি। মনে থাকবে। জি। সত্য কথা বলে কার, আলেমরা না
যারা চোর ডাকাত, যারা বন্ড, এরা বলে, কারা বলে? আলেমরা। আলেমরা। আর যারা চোর ডাকাত বন্ড তারা কি বলে? তারা মিথ্যা কথা বলে, মিথ্যা পথে মানুষ মিথ্যা পথে নিয়ে যায়। মিথ্যা পথে নিয়ে যায়। তাহলে মিথ্যে কথা বলা কি? কবিরা গুনাহ। মিথ্যে কথা বলা কবিরা গুনাহ। কবিরা গুনাহ। মিথ্যে কথা বলা কি? কবিরা গুনাহ। কবিরা গুনাহ। তাহলে সবসময় সত্য কথা বলতে হবে। জি। জি, ইনশা আল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা যাদের সাথে কথা বলেছি তাদের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরলাম। কারণ বর্তমান সমাজে আলেম ওলামাদের দ্বারা মানুষ বিভ্রান্ত হচ্ছে। বর্তমান সমাজে আলেমদেরকে নিয়ে মানুষ টোল করছে, কটূক্তি করছে, কেউ বাজে মন্তব্য করছে, কারণ তাদের খাসলতের কারণে, কারণ তাদের চরিত্রের কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিভিন্ন ভাষা তারা ব্যবহার করছে, যেগুলো কোনো মানুষের দ্বারা সম্ভব না, বা কোনো আলেমের দ্বারা এই ব্যবহারগুলো করা সম্ভব না। গান, নাচ সহ বিভিন্ন ভাষা অজের মঞ্চে যারা ব্যবহার করে, গালাগালি সহ, যেগুলো কবিরা গুনাহ, শিরিক পর্যন্ত তারা অজের মঞ্চে ব্যবহার করে, কীভাবে শিরিক করতে হবে সেগুলো তারা শিখিয়ে দিচ্ছে। তার মাইনে তারা কোনো আলেম হতে পারে না। এমনকি যারা কোনো ব্যক্তির উপরে কিরা কাটে, যারা কোনো সুন্নিয়াতের উপরে কিরা কাটে, আল্লাহ পাক ব্যতীত যদি কারো উপরে কিরা কাটে তাহলে কিন্তু তার ঈমান থাকে না, ঈমান চলে যায়, তার কালিমা পরে পুনরায় কিন্তু মুসলমান হতে হয়। তাহলে অনেকেই আছে সুন্নিয়াতের উপরে কিরা কাটে, মাজারের উপরে কিরা কাটে, এগুলা কাটাও আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত থেকে আমাদেরকে যেন হেফাজত করে। আচ্ছা, তুমি কি পারো আলিফুন বা? জি। পড়ো তো একটু শুনি। ইফুন বা তাউন সা জিমুন হাউন কাউন দাল লালুন র লাউন সিন সিনুন সদুন দদুন ত তাউন আইন ওয়ানুন ফা খাফুন কাফুন লামুন মিম নুনুন হা জোরে জোরে। নুনুন হা ওয়াউন ইয়া হাজি কুরুফুল লিদা। হইছে? জি। একটু বাজে দিই। তুমি পারো? জি। একটু বলো তো জোরে। আলিফুন বা তাউন সা জিমুন হাউন কাউন দাল জালুন র জাউন সিন শিনুন সদুন দদুন র সাউন আইন কয়নুন ফা কাফুন কাফুন লামুন মিম নুনুন হা ওয়াউন ইয়া হাজি হুরুফুল হিজা। শব্দগুলো কেন ব্যবহার করা হয়? অনেক গুরুত্বপূর্ণ এই শব্দগুলো, কারণ এগুলো একটা চর্চা হয় দ্রুত অনেক। তেলাওয়াত করতে গেলে যে কোনো চর্চা আমাদের জানা অত্যন্ত জরুরি, কারণ চর্চাগুলো যত আমাদের দ্রুত হবে, আমাদের অক্ষরগুলো যত আমাদের আঁকাবাঁকা হয়ে দ্রুত চর্চা হবে, তত আমরা জ্ঞান অর্জন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে যেন সঠিক বুঝ দান করে এবং সঠিক কথা বলার মতো যেন তৌফিক দান করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সঠিক পথ তাদেরকে দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।